নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো কিছুতে আলোচনা করার আগে আজকে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। গল্পটা মন দিয়ে শুনবেন এবং গল্পটার ভেতর দিয়ে আপনার নেচার, থট আর ওয়ে অফ অ্যাকশন কোনটা করা উচিত সেটা আপনি ডিসাইড করবেন। চলুন গল্পটা শুরু করছি। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। একটি ছোট পাখি একটা জঙ্গলে অনেকক্ষণ ধরে আগুনে দাউ দাউ করে জ্বলছে জঙ্গলটা। চারিদিকে পাখিরা উড়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, বনের পশু পাখিও অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, যে যার মতন প্রাণ বাঁচানোর চেষ্টা করছে আমরই। তো এর মধ্যে একটি ছোট্ট চিড়িয়া, ছোট্ট পাখি, চড়াই পাখি বলতে পারেন, সে কি করলো? সে কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে চলে গেল না। সে কিন্তু উড়ে চলে যেতেই পারতো আরেকটা জায়গায়, সে কোথাও উড়ে গেল না। সে কি করলো? সামনেই একটা নদী মতন ছিল, সে ওখান থেকে তার ছোট্ট ঠোঁটে করে যতটুকু জল ধরে ততটুকু জল এনে ওই আগুনে দিতে শুরু করলো। তবে তার অ্যাক্টিভিটি দেখে সে যখন কন্টিনিউয়াস উড়ে যাচ্ছে, জল নিচ্ছে, নিজের ঠোঁটে যতটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকুতে আবার এসে আগুনে সেটা দিচ্ছে। এটা সে কন্টিনিউয়াস কিন্তু করে চলেছে। এটা দেখে তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করলো, এই যে তুমি ছোট্ট তোমার মুখে যে জলটা নিয়ে আসছো, এত বড় আগুনটাকে কি তুমি নেভাতে পারবে? এই প্রশ্নটা শুনে চড়াই কিন্তু একটু রেগে গেল না বা তাকে কোনো কটু কথা বলল না। সে আস্তে আস্তে তার বন্ধুকে বলল, যখন এই যে বনে আগুন লেগেছে, যখন ইতিহাস লেখা হবে তখন 3 জনের নাম লেখা থাকবে। তখন বন্ধু বলছে, যেমন 3 জনের নাম। প্রথম যেজন, সে হচ্ছে আগুন যে লাগিয়েছে। সেকেন্ড যে শুধুমাত্র আগুন জ্বলতে দেখলো এবং জ্বলতে দেখে পাশ কাটিয়ে চলে গেল বা চলে যাচ্ছে। আর তৃতীয় কোনজন? যে একটু হলেও আগুন নেভানোর চেষ্টা করছে। তো এই ইতিহাসে এই 3 জনের নাম, 3টে অ্যাক্টিভিটি যারা যারা করছে তাদের নামই কিন্তু ইতিহাসে লেখা থাকবে। তো এক্ষেত্রে আমার নামটা কোথায় থাকবে? চিড়িয়া বলছে যে তুমি একবার ভেবে দেখো। সে বন্ধুকে বলছে, তুমি একবার ভেবে দেখো এক্ষেত্রে আমার নামটা কোথায় থাকবে। এক্ষেত্রে কিন্তু আমার নামটা আগুন নেভানোর দিকে থাকবে। এক্ষেত্রে একটু ভাবার ব্যাপার আছে যে এই যে চিড়িয়া যে থট বা যে অ্যাকশন করছে, সেটাতে কি সে হয়তো আগুনটা নেভাতে পারবে না। সে তার এই ক্ষুদ্র প্রয়াস, এই চেষ্টাটাই কিন্তু আমাদের জীবনে, সবার জীবনে দরকার। আগুন লাগানো, আগুন নেভানো। আগুন যে কেউ এসে লাগিয়ে দিতে পারে। আপনার থট প্রসেসে, আপনার মাথার ভেতরে যে কোনো রকমের নেগেটিভ জিনিস কিন্তু অনায়াসে ঢুকে যেতে পারে। সেটাকে বার করে সেটার থেকে নিজেকে আপডেট করা, সেটাই কিন্তু একমাত্র অ্যাকশন। আপনার অ্যাকশন, আপনার নেচার, আপনার থট, এই 3টে জিনিস কিন্তু আপনাকে আপনার সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং আপনি যে ট্রাই করছেন সেটা হয়তো সাকসেসফুল হবেনও না। ট্রাই করছেন, এই ট্রাইটার জন্য হলেও আপনার নিজের ভেতরে 1% স্যাটিসফ্যাকশন আসবে যে অ্যাটলিস্ট আমি তো ট্রাই করেছি। আমাদের সংস্কার বা আমাদের থট প্রসেস কি বলে বলুন তো? আমাদের থট প্রসেস কিন্তু বলে আগুন নেভানোর দিকে। কিন্তু আমরা অনেক সময় আগুন লাগিয়ে ফেলি। নেগেটিভ থট এসে আমাদের মাথার ভেতরে কিন্তু জায়গা করে নেয়। তো সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে। এবং অনেক সময় অনেক অ্যাক্টিভিটি আপনি হয়তো করবেন, সেটার দরুন হয়তো ফুল সাকসেসফুল নাও হতে পারেন, কিন্তু এই যে 1% ট্রাইটা আপনি করেছেন, ওই 1% মানুষের নামে যারা ট্রাই করেছে তাদের নামের ভেতরে কিন্তু আপনার নামটা থাকবে। আপনি নিজে স্যাটিসফাই হবেন যে আমি ট্রাই তো করেছি, সাকসেসফুল নাই হলাম,
বাট এভাবেই ট্রাই করতে করতে একদিন সাকসেস আপনি পাবেনই। আপনার নেগেটিভ থটকে নিজেকে আগুন জ্বালানোর জায়গায় না গিয়ে নিজের আগুন নেভানোতে যদি ক্ষুদ্র অ্যাক্টিভিটি করতেও হয়, ক্ষুদ্র পার্টিসিপেট করতেও হয়, সেটা করুন। দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে। আর এই 1% যে ট্রাইটা আপনি করলেন, এটাতে সেলফ স্যাটিসফ্যাকশন আসবে, যেটা আমাদের ভীষণভাবে দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।